জয় হিন্দ বন্ধুরা। এখন অনেকের মনে প্রশ্ন, ভারত কি ইরানকে ঠকিয়েছে? এই প্রশ্নটি এখন উঠতে শুরু করেছে। কেননা কারণ দেখুন, যে ইরান এখনো পর্যন্ত 15টি দেশের ওপর মিসাইল হামলা করেছে, এখন সেই ইরান ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে আছে এবং ভারতকে একটি বড় হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে। এখানে আপনাদের বলে রাখি, ইরানের কাছে বর্তমানে কোনো কূটনীতি বা রণকৌশলের কোনো গুরুত্ব নেই। ইরান এই মুহূর্তে সেই প্রতিটি জিনিসকে লক্ষ্যবস্তু বানাচ্ছে যা হয় ইসরায়েল ও আমেরিকার সাথে যুক্ত, অথবা ইরান যাকে প্রতারক মনে করে। যদিও ভারতের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন, কারণ ভারত ইরানকে কোনো ধোঁকা দেয়নি, কিন্তু ভারত ইরানকে কোনো সমর্থনও দেয়নি। তো মোট মিলিয়ে আপাতত ইরান একা দাঁড়িয়ে আছে। ইরানের সমস্ত শীর্ষ নেতার অবসান ঘটেছে। এমন পরিস্থিতিতে ইরানের কাছে কূটনীতি, রণকৌশল বা কোনো চুক্তির কোনো গুরুত্ব নেই। এখন সেই চুক্তি ভারতের সাথে হোক বা অন্য কোনো দেশের সাথে, আসলে ইরান ভারতকে লং টার্ম বাইলেটারাল কন্ট্রাক্ট অর্থাৎ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অনেক বড় একটা হুমকি দিয়েছে। যেমনটা আপনারা জানেন, ভারত ও ইরানের মধ্যে 2024 সালের 13ই মে এই দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। যদিও প্রথম পর্যায়ে এই চুক্তি 10 বছরের জন্য, এটি আরও বাড়ানো যেতে পারে। আর এই চুক্তির আওতায় ভারত চাবাহার বন্দরে শহীদ বেহেশতি টার্মিনালে পুরো 10 বছরের অপারেশনাল কন্ট্রোল মানে পরিচালনার নিয়ন্ত্রণ পায়। এমনকি এই চুক্তি পুরোপুরি অপারেট ম্যানেজ মডেলের উপর ভিত্তি করে, অর্থাৎ চুক্তির অধীনে ভারতের কাছে 10 বছর অপারেশনাল কন্ট্রোল থাকলেও ভারতের কোনো সার্বভৌমত্ব অধিকার নেই, কারণ পুরো চাবাহার বন্দরের সার্বভৌমত্ব অধিকার সবসময় ইরানের কাছে। কিন্তু বর্তমানে ইরানের ভেতরে যে পরিস্থিতি, ইরান যেভাবে যুদ্ধে ফেঁসে আছে, এমতো অবস্থায় ইরানের কাছে কেবল তারাই গুরুত্বপূর্ণ যারা ইরানের সাথে আছে এই মুহূর্তে। এখন ইরানের মনে হচ্ছে ভারত কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, উল্টো ভারত সৌদি আরব ও বাহরাইনের মতো বাকি দেশগুলোর সাথে কথা বলছে। এমনকি ইরানের মনে করে আমেরিকা ইসরায়েল তার উপর যে হামলা করছে, ভারত তার নিন্দা না জানিয়ে কেবল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমন অবস্থায় ইরান বর্তমানে ভারতের ওপর মোটেও খুশি নয়। এমন পরিস্থিতিতে এর মধ্যে কিছু ইরানি কূটনীতিক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ইসরায়েল ও আমেরিকাকে জবাব দেওয়ার পর ইরান আবারও অনেক দেশের সাথে হওয়া চুক্তির বিষয়ে পুনর্নির্বাচনা করবে। অর্থাৎ এটি এক প্রকার ভারতকে আগেভাগেই দেওয়া ওয়ার্নিং বা সতর্কতা বলতে পারেন, যে যুদ্ধের সময় যারা ইরানের পাশে দাঁড়ায়নি তাদের সবার সাথে সম্পর্কের বিষয়ে পুনরায় বিচার করা হবে। তবে এখানে ইরানের বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝা প্রয়োজন, যে এই মুহূর্তে ইরানের সমস্ত শীর্ষ নেতা নিহত হয়েছে। অর্থাৎ ইরানের কাছে এখন এমন কোনো নেতা নেই যার বিশ্ব সম্প্রদায়ের সাথে আসা যাওয়া বা ওঠা বসা আছে। তাই এই মুহূর্তে ইরানের যে নেতারা বেঁচে আছেন, ইরানের ভেতরে তাদের দখল মজবুত হতে পারে, কিন্তু ইরানের বাইরে বেরোলে কোনো দেশের সাথেই তাদের কোনো ব্যক্তিগত বা মজবুত সম্পর্ক নেই, মানে জিরো। যেমন ভারতের সাথে ইরানের যেসব নেতারা সুসম্পর্ক বা জানাশোনা ছিল, সেই সব শীর্ষ নেতা শেষ হয়ে গেছেন। তাহলে এখন ইরানে হাল কি হবে? ইরানের নতুন নেতারা কি সিদ্ধান্ত নেবেন? সেই সম্পর্কে কেউ জানে না। কিন্তু ইরানের কূটনীতিকরা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, তা নিশ্চিতভাবে এই সংকেত দেবে যে চাবাহার থেকে ভারত যে নিয়ন্ত্রণ পেয়েছিল তা শেষ হয়ে যেতে পারে। কেননা চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে পাকিস্তান এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পাঠানো যায়। ইরান যদি এই চুক্তি বাতিল করে, তবে ভারতের জন্য তা বড় দুশ্চিন্তার কারণ হবে। আপনি এই বিষয়ের উপর আপনারা কি মনে করেন? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।